হ্যালো আন্টি, এই চারা গাছগুলোর দাম কত? এক্সকিউজ মি, তোমার আমাকে দেখে আন্টি বলে মনে হচ্ছে? তোমাকে আন্টির মতো দেখতে লাগছে তাই আন্টি বলেছি। বেশি না বকে বলো এই গাছের চারার দাম কত? আচ্ছা, তোমাকে না আমার কেমন চেনা চেনা লাগছে। তুমি আমাকে কিভাবে চিনলে? তুমি জিয়া না? তুমি আমার নাম জানলে কিভাবে? জিয়া, আমি তোর কলেজ ফ্রেন্ড পায়েল। মনে পড়ছে না তোর? পায়েল? না, আমার তো মনে পড়ছে না। আরে তোর মনে নেই? আমরা একসাথে ক্লাসে বসতাম, একসাথে টিফিন খেতাম। মনে পড়ছে না তোর? পায়েল ভট্টাচারিয়া? তুই পায়েল? হ্যাঁ রে, আমি পায়েল। পায়েল, তুমি ওকে চেনো নাকি? না না, এটা হতে পারে না। মনোজ, এটা তো আমার ব্যাড লাগছে, আমি ওকে চিনি। আমি তোমাকে বলেছিলাম না ওই পায়েলের কথা, যে কলেজে বড় বড় কথা বলতো। ও এমনও বলতো যে ও অনেক পড়াশোনা করতে চায়, দেশের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু দেখো এখন ওকে পুরো আন্টির মতো লাগছে। যাক, ভালোই হলো, একজন চেনা জানা মানুষ পেয়ে গেলাম। কিছু কম সম করেও নেওয়া যাবে। বল, এই চারা গাছটার দাম কত? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। জিয়া, তুই আমাকে ভুল ভাবছিস। আমি এখানে চারা গাছ বিক্রি করছি না। ও আন্টি, গার্লফ্রেন্ড তোমাকে ভুল ভাবছে না, ও তোমাকে ঠিকই ভাবছে। ওর তোমাকে নিয়ে ভুল ভাবনা ছিল। ও ভেবেছিল তুমি জীবনে অনেক কিছু করবে, কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। যা বলেছো মনোজ, ও আমাকে অনেক মিথ্যে কথা বলতো। শুধু আমাকে না, আমাদের কলেজের সব ফ্রেন্ডকেও মিথ্যে কথা বলতো। আরও এটাও বলতো ও নাকি দেশের জন্য অনেক কিছু করবে, কিন্তু এখন দেখো একটা 150 টাকার শাড়ি পরে এই নার্সারিতে দাঁড়িয়ে আছে, নিজেকে বড় মহারানী ভাবছে। পায়েল চলো। আরে মনোজ, তুমি এখানে? আচ্ছা, ও তোমার বসের বাড়িতে মেডের কাজ করে? ওয়াইফ হয় ও আমার। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।